বললো? এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যিনি দোকানের মালিক, দক্ষিণ 24 পরগনার জীবনতলা ও উত্তর 24 পরগনা মিনাখায় বেঙ্গল এসটিএফ এর তল্লাশি, এবং সেক্ষেত্রে যেমনটা এসটিএফ এর দাবি, তারা গোপন সূত্রে খবর পেয়ে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এবং সেই কার্তুজ উদ্ধার করার পাশাপাশি তারা 4 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি হচ্ছে বিবাদী বাগের এই যে দোকান রয়েছে সেই দোকানের কর্মচারী। এবং এক্ষেত্রে যেমনটা এসটিএফ এর দাবি যে 190 রাউন্ড কার্তুজ তারা উদ্ধার করেছে, সেই কার্তুজ কিন্তু একেবারে যে ফ্যাক্টরি মেড কার্তুজ, সেটা হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সেই কার্তুজ তৈরি করা হয়েছিল। এবং এই দোকানের কর্মী কিন্তু এই যে কার্তুজ যেটা একবারে অপরাধীদের কাছে চলে যাচ্ছে তার সঙ্গে যুক্ত বলে এসটিএফ এর দাবি, এবং সেই মতো এসটিএফ এর গোয়েন্দারা আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেন সেই তথ্যের উপর ভিত্তি করে বিবাদী বাগে দোকানের কি ভূমিকা রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখছেন। এবং এই যে দোকান, সেই দোকানের মধ্যে যে পরিমাণে কার্তুজ রয়েছে, কি কার্তুজ রয়েছে সেই সমস্ত কার্তুজ একেবারে স্টক মিলিয়ে দেখছেন, এবং 7.65 mm এর প্রচুর সংখ্যায় কার্তুজ দেখা যাচ্ছে, সেগুলো দোকানে কতগুলো রয়েছে সেই কার্তুজ একেবারে মিলিয়ে দেখার কাজ কিন্তু করা হচ্ছে। এসটিএফ এর আরও দাবি যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে একের পর এক শুট আউটের ঘটনা ঘটেছে, সেই তদন্তে নেবে তারা যখন দেখতে পান যে সেই ক্ষেত্রে যে কার্তুজ ব্যবহার করা হয়েছিল সেই কার্তুজ কিন্তু একবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে তৈরি হওয়া কার্তুজ, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আর্মস চলে আসছে, সেই আর্মসে এই যে কার্তুজগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো একেবারে ফ্যাক্টরি মেড কার্তুজ, অর্থাৎ একেবারে এই যে দোকান, যে দোকান এক জায়গায় লাইসেন্স যাদের রয়েছে তাদেরকে অস্ত্র বা কার্তুজ বিক্রি করার কথা, সেখান থেকে কোনো রকমভাবে হিসেবে গড়মিল করে এই কার্তুজ এই সমস্ত এই দোকান থেকে পৌঁছে যাচ্ছিল ক্রিমিনালদের কাছে। এবং সেই মতো এসটিএফ এর গোয়েন্দারা তারা এসে এই দোকানও তল্লাশি করছেন, 4 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার কাজ করছেন। অন্যদিকে এর সঙ্গে আরও কে কীভাবে যুক্ত রয়েছে সেই তদন্ত এগিয়ে নিতে চাইছেন এসটিএফ এর গোয়েন্দারা। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ বুঝতেই পারছেন যে কিভাবে এই অস্ত্রগুলো পৌঁছে গেল, গুলিগুলো পৌঁছে গেল, সেটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ একের পর এক শুট আউটের তদন্তে নেমে যেভাবে অস্ত্র কারবারের পর্দা ফাঁস করলো পুলিশ, কাদের হাতে পৌঁছে যাচ্ছিল, বড় কোনো অপরাধের ছকে দক্ষিণ 24 পরগনায় এত অস্ত্রগুলি মজুত করা হয়েছিল কি? কর্মী গ্রেফতার করা হয়েছে একজন কর্মীকে, বিবাদী বাগে অস্ত্রের দোকানে রাজ্য পুলিশের এসটিএফ দীর্ঘক্ষণ ধরে আজকে তল্লাশি চালায়, আধিকারিকদের জিজ্ঞাসাবাদও তারা চালান এবং তারপরে সেই দোকানটি সিল করে দেয় পুলিশ। আবেদ মুন্সি ধরা করার পরে প্রমাণ হয়েছে যে বাসন্তী এক্সপ্রেসওয়ে এলাকা, ক্যানিং, জীবনতলা, ওই বিস্তীর্ণ এলাকা বাসন্তী গোসাবা সহ বাংলাদেশ তীরবর্তী এলাকা, যেখানে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে, যেখানে হিন্দুরা ভোট দিতে পারে না, যে এলাকা কার্যত অস্ত্র গুন্ডাদের হাতে চলে গেছে, যে এলাকায় গণতন্ত্রের লেশমাত্র নেই, যেখানে পঞ্চায়েত নির্বাচন হয় না, লোকসভা বিধানসভায় লুট হয়, সেই এলাকায় এইসব জিনিস ঘটবে, এটা খুব স্বাভাবিক। পশ্চিমবাংলায় এরকম কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে অবিলম্বে মণিপুরের মতো কড়া ব্যবস্থা দেওয়াই নেওয়া দরকার। এটা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, দেশের স্বার্থে। আইন শৃঙ্খলা একদম ঠিকঠাক আছে, এগুলো সিপিএম এর সময় ভুলে গেলেন। আরডিএক্স বোঝাই বউবাজারে রাইটার্সের পাশে, লালবাজারের পাশে বাড়ি উড়ে গিয়ে 100 জন হতাহত, ভুলে গেলেন? এখানে তো ওখানে পুলিশ আরডিএক্স উদ্ধার করতে পারে না, বাড়ি উড়ে 100 জন হতাহত হয়। আর এখানে পুলিশ খবর পেলে উদ্ধার করে, অস্ত্র উদ্ধার করে, দুষ্কৃতীকে ধরে। অনেক তফাৎ। বাম জমানায় ক্রিমিনালদের ধরতে গেলে ওসি তিলজলাকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। আর এখন আমরা অনেক ভালো আছি, কোথাও কিছু সমাজবিরোধী কার্যকলাপ হলে পুলিশ ধরছে, কার্তুজ উদ্ধার হয়েছে, এটাও তো পজিটিভ। কোনো অশুভ শক্তি সেটা ঢোকাতে চেয়েছে আর সেগুলো পুলিশ ইন্টারসেপ্ট করছে, ধরছে, ব্যবস্থা নিচ্ছে, হচ্ছে তো।